আমরা তো আগের থেকেই কাজ করে আসছি, কর্মসূচি ঘোষণা করছি, অব্যাহতভাবে চলছে এবং চলবে। আমরা আগেও ছিলাম, এখন আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। ইসলামিক দলগুলোর নিয়ে একটা সমালোচনা আছে যে আপনারা সকলে ঐক্যবদ্ধ হতে পারেন না, এটা আসলে কেন হচ্ছে? না, আমরা সবাই ঐক্যবদ্ধ। যারা ঐক্যবদ্ধ হতে পারে না তারা সব আওয়ামী লীগের সাথে সংযুক্ত হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ। দেখো, অনেক সময় কৌশলগতভাবে ভিন্ন ভিন্ন আন্দোলন করা হয়, এটা আন্দোলনের কৌশল। যখন একত্রিত হওয়ার প্রয়োজন হবে তখন একত্রিত হবো। বুঝাতে পারিনি? যখন একত্রিত হওয়ার প্রয়োজন তখন একত্রিত হবো, হচ্ছি। ইস্যু ভিত্তিক অনেক আন্দোলন আমরা কাজে একই সাথে একইভাবে আন্দোলন করার নামই আন্দোলন না। সরকারের বিরুদ্ধে প্রত্যেকের অবস্থার আলোকে প্রত্যেকের জায়গার থেকে আন্দোলন করে আসলে এটার বৃহত্তম আন্দোলন হয়। আপাত দৃষ্টিতে অনেকে বলছেন, দেখছেন যে আপনাদের মধ্যে মতের ভিন্নতা রয়েছে এবং যার ফলে আপনারা একই স্টেজে অবশ্যই মতের ভিন্নতা থাকবে, অবশ্যই আছে, থাকাটাই স্বাভাবিক। যদি মতের ভিন্নতাই না থাকতো তো একই দল হতাম। আমরা দল ভিন্ন কেন? দল ভিন্ন হওয়ার কারণ তো মতের ঐক্যতা নেই, কিন্তু তার মানে এই নয় যে কোন এক ইস্যুর উপর আমরা ঐক্য হব না, ব্যাপারটা এরকম না। কোন এক ইস্যুর উপরে আমরা ঐক্য হতে পারি। জামাত সে রাজনৈতিক ক্ষেত্রে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আগের থেকেই মতনৈক্য হয়ে আসছে। একত্রের ভূমিকা জামাতের, এটা আপনি কিভাবে মোচন করবেন? মুছার পদ্ধতি কি আছে? এটা তাদেরকে মুছতে হবে, এটা আমি কিছু করতে পারবো না। যদি আপনি একত্রের প্রশ্ন নিয়ে জামাতকে প্রশ্ন করেন, তাহলে কি জবাব তারা দিবে? একটা জবাব দিতে হবে তো, সেই প্রশ্ন তাকেই ঠিক করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে তাদের পেশকাল করেন, প্রশ্ন করেন, এই জবাব তাকেই ঠিক করতে হবে, এটা আমি করবো না। তো এটা তাকেই বলতে হবে তোমার ভবিষ্যৎ কি, তোমার রাস্তা কি, তোমার রাস্তার মধ্যে এই বাধাগুলি তো যে রাস্তা চলবে তাকেই এই পথগুলিকে উন্মোচন করতে হবে এবং বাধাকে চিহ্নিত করে সেটাকে বাধা দূর করার চেষ্টা তাকেই করতে হবে। আমি তাকে বন্ধু পরামর্শ দিতে পারি না। কিন্তু আমি মনে করি যে কোনো একটা ইস্যু ভিত্তিতে, যেমন আমরা বামপন্থী সাথে ঐক্য হয়েছে, ইস্যু ভিত্তিক ঐক্য তো সবার সাথে আমরা আছি। আপনি কি এটাকে মনে করেন যে দেশপ্রেম কিংবা নীতিগতভাবে বা কোনো ইস্যু ভিত্তিক আন্দোলনে আপনারা ইসলামিক দলগুলো যারা আছেন, বিশেষ করে বিএনপি বা সহযোগী সংগঠনগুলো সকলে একমত বা একই পথে আছেন ইস্যুগত আন্দোলনের ক্ষেত্রে? তা তো আপনি দেখেছেন, নির্বাচন বর্জনের ব্যাপারে তো সবচেয়ে বড় ইস্যু ছিল নির্বাচন বর্জন। এর চেয়ে বড় ইস্যু কিছুই ছিল না, সেই মতো আমরা অনেকে এক ছিলাম। এটি তো সবচেয়ে বড় লক্ষ্য। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ, আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমি দেশবাসীকে মেসেজ দেব, ইসলাম বাঁচান, মানবতাকে বাঁচান, দেশটাকে বাঁচান। ইসলাম, দেশ ও মানবতা বাঁচাবার জন্য আমাদেরকে কাজ করতে হবে, মাঠে নামতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে এই জাতিকে বাঁচানো সম্ভব নয়, ইসলামকে রক্ষা করা সম্ভব নয় এবং এই দেশের ভূখণ্ড রক্ষা করা সম্ভব নয়। আজকে শিক্ষার উপরে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি যেভাবে হস্তক্ষেপ করতেছে, একটা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট শিক্ষা ধ্বংস করা, আর সেই শিক্ষাকে ধ্বংস করার জন্য চক্রান্ত করতেছে, অব্যাহতভাবে চলছে। আল্লাহ না করুক এইভাবে যদি শিক্ষা ব্যবস্থা চলতে থাকে, এই দেশ থেকে মেধা বের হবে না, আর যখন মেধা থাকবে না তখন যা ইচ্ছা তাই করানো সম্ভব। এর জন্য আসুন, আজকে আজানের কটূক্তি হচ্ছে, আজকে নামাজকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আজকে মন্দিরে গিয়ে জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়, যদি একজন এদেশের মন্ত্রিসভার লোক এই স্লোগান দেয়, তাহলে তাদের ঈমানের অবস্থা কি যে চিন্তা করতে পারবেন না। আর তাদের ঈমান নিয়ে প্রশ্ন করলে তারা বলে মৌলবীরা বুঝে না, এরা দেশদ্রোহী। আমরা মৌলবীর ইসলাম বুঝি না, ঈমান বুঝি না। তুমি বুঝি ইসলাম, তুমি বুঝি ঈমান। তোমার থেকে ইসলাম এবং ঈমান আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, তোমার থেকে আমাকে পাঠ শিখতে হবে, চিন্তা করতে পারবেন না। কাজী তারা ঈমান নিয়ে, ইসলাম নিয়ে যে হরি খেলা শুরু করছে এবং যে কটূক্তি করা শুরু করছে,
আজকে দেখছেন ধর্ম বইয়ের মধ্যে সেখানে দেবীর মূর্তি লাগিয়ে দিচ্ছে। আপনি চিন্তা করতে পারেন সাহস কত দূর। এবং এই দেশের শিক্ষা কাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে? কাজে আমি এদেশের ইসলাম প্রেমিক, ইমানওয়ালা, দেশপ্রেমিক, মানবতা প্রেমিক লোকদেরকে বলবো, আসুন সচেতন হন, ঐক্যবদ্ধ হয়ে এই জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আজকে ট্রান্সজেন্ডার নিয়ে যে আলোচনা চলতেছে, আপনি চিন্তা করতে পারছেন? আপনি ভাববেন মহিলা, আপনি মহিলা হয়ে যাবেন। আপনি ভাববেন পুরুষ, একজন মহিলা পুরুষ ভাববে আর সে পুরুষ হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারছেন? আজকে উভয় লিঙ্গের লোকদেরকে সামনে নিয়ে তার ট্রান্সজেন্ডার করে ধর্মীয় হাজারো বিধানকে ধ্বংস করার চক্রান্ত করতেছে, সমকামিতাকে বাস্তবায়ন করার চক্রান্ত করতেছে। কাজে ট্রান্সজেন্ডার এদেশের আইন হিসাবে এদেশের মানুষ মানবে না। হ্যাঁ, যে উভয় লিঙ্গের লোক আছে তাদের অধিকার দেওয়া হোক ভিন্নভাবে স্পেসিফিক, কিন্তু ট্রান্সজেন্ডার নামে নয়, এই ফাইজলামির নামে নয়, এই ধোকাবাজির নামে নয়, কতগুলি শয়তানের নামে নয়। কাজে এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, শিক্ষার সচেতন থাকতে হবে, আইনের ব্যাপারে সচেতন থাকতে হবে, আমাদের অধিকার নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। কাজে এর জন্য আমি জনগণকে আহ্বান করবো, আসুন ইসলাম, দেশ, মানবতার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, মতবাদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।